গতকাল আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে গঠিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত রাজ্য কমিটি। সেই রাজ্য কমিটি আগামীতে পশ্চিমবঙ্গ মুসলমানদের জন্য এবং মাদ্রাসা ছাত্রদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে বলে দাবি করেন প্রাক্তনীরা। তারা মনে করেন এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল এবং এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন আগামী দিনে এক নতুন বিপর্যয় তৈরি করবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে গতকাল নির্বাচিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। তবে এই রাজ্য কমিটি কতটা সফল হবে, এরা কি পারফেক্ট হয়েছে, এই বিষয়ে জানতে চাওয়া হলে এক প্রাক্তন এমএসসিউ নেতা জানান, আজকে যা নবনির্বাচিত কমিটি হয়েছে এরা কি পারফেক্ট এবং আগামীতে কাজ করতে পারে বলে আপনারা বিশ্বাস করেন? দেখো, এটা তো সময়ে বলবে পারফেক্ট কিনা, কাজের উপরে প্রমাণ হবে। আজকে যেটা একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক সন্ধিক্ষণে ঐতিহাসিক সাক্ষ্য নিয়ে আর কি কমিটিটা গঠন হয়েছে। তো আশা করবো সেই জন্য যে অবশ্যই পারফেক্টলি কাজটা করবে, এবং করবে কি করবে না সেটা সময়ে তার প্রমাণ হবে। তো আশা করে আরো ভালোভাবে কাজ করবে, সমৃদ্ধভাবে কাজ করবে, এই বলতে পারি। তবে এই নবনির্বাচিত কমিটিকে অনেকে মেনে নিতে পারেননি, অনেক ছাত্র এর বিরোধিতা করে বলেন, আজকে এমএসইউ গঠন হলো, এমএসইউ গঠনটা প্রধানত গণতান্ত্রিক মাধ্যমে হওয়ার কথা ছিল। প্রাথমিক অবস্থায় গণতন্ত্র হয়েছে, প্রয়োগ হয়েছে, আমাদের থিওলজি সবাই রিপ্রেজেন্টেটিভ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী রিপ্রেজেন্টেটিভ অনুযায়ী তাদের যথাযোগ্য পদ দেওয়া হয়নি। আর যদিও দেওয়া হয়েছে, আমাদের যে প্রাক্তনীরা ছিল তারা দিয়েছে, ডিক্লিয়ার করেছিল, কিন্তু পরবর্তী সেই ডিক্লিয়ার তারা রিডিউস করে থিওলজি ছেলেদের ন্যায্য জায়গা থেকে বঞ্চিত করে ওইখানে অ্যারাবিকের ছেলেদের দিয়েছে, যেখানে অ্যারাবিকের ছেলেরা কোনো রিপ্রেজেন্টেটিভ হতে পারেনি, কোনো ইলেকশনে জিতেনি, কোনো জায়গায় তারা দাঁড়াতে পারেনি। তাদের কেন দেওয়া হলো, তাদের কি জন্য দেওয়া হলো, এটা প্রাক্তনীদের কাছে জানতে চাই। আর এই পদটা যে দেওয়া হলো এটা আমরা মন থেকে অনেকেই মেনে নিতে পারছি না। আর আমাদের স্টুডেন্ট হচ্ছে প্রায় 1800 জন, আর অ্যারাবিকের মুসলিমেও কয়েকজন, আর তারা কোনো সময় আমাদের এখানে আসে না, জাস্ট পারলে বদনাম দুর্নাম করে, কিন্তু সবাই করে না, এর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। কিছু ছেলে। তো আপনারা এখন কি চাইছেন? এখন চাচ্ছি পুনরায় আবার কমিটি গঠন করা হোক, আর সেই কমিটি যোগ্য ছেলেদের রাখা হোক, যে ছেলেরা কাজ করবে মাদ্রাসা ইউনিয়নের হয়ে, এবং মাদ্রাসার সমস্ত কিছু ডেভেলপমেন্ট করা যাবে, এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় মাদ্রাসা ইউনিয়ন বলে যে একটা কমিটি আছে সেই সম্পর্কে জানতে পারবে। আপনার নাম? আমার নাম ইউসুফ শেখ, আমি MM সেকেন্ড ইয়ারের ছাত্র, থিওলজি বিভাগ। ধন্যবাদ। আজকে যে প্রাক্তন ও বর্তমান স্টুডেন্টকে নিয়ে যে আজকে গণতান্ত্রিক মাধ্যম দেখানো হলো যে একটা এমএসইউ গঠন হবে, কিন্তু এই গণতন্ত্র মাধ্যমে ত্রুটিযুক্ত এই কারণে যে সমস্ত পদগুলো দেওয়া হয়েছে, কিছু সংখ্যক ছেলে গণতন্ত্রের ভোটে জিতে এসছে, বাদ বাকি যে পদগুলো দেওয়া হলো সেগুলো গণতন্ত্র মানা হয়নি, তারা ভোটে জিততে পারে, তবুও তাদের পদ দেওয়া হলো, যেমন প্রেসিডেন্ট পদ এবং এছাড়াও অন্যান্য কিছু কিছু পদ। এছাড়াও আমি বলবো যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন 120 জন ছেলেকে নিয়ে নয়, আর 120 জন ছেলেকে নিয়ে নির্বাচন হয় না। কেননা এই ডিপার্টমেন্টে প্রায় 1200 ছাত্রছাত্রী, তাদের উপস্থিতির মাধ্যমে এই এমএসইউ গঠন করা হোক। এটা কিন্তু আজকের যে গণতন্ত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, এটা একদম গণতন্ত্র মানা হয়নি, এবং এটা কখনোই গণতন্ত্রের যুক্তিযুক্ত নয়। এই নির্বাচন মানছেন না? না, আমরা এই নির্বাচন মানছি না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই এটাই যে আলিয়া বর্তমান স্টুডেন্ট সকলের উপস্থিতির মাধ্যমে এই গণতান্ত্রিক প্রক্রিয়া করা হোক। যদি এই প্রক্রিয়া না করে তাহলে এই আজ যে নির্বাচনটা হলো এটা কখনোই মান্যতা পায় না, কেন এটা গণতন্ত্রের কোনো পজিশনই গ্রহণ করা হয়নি। আর আমি আর একটা কথা বলতে যাচ্ছি, যে তোমার সব স্টুডেন্ট মিলে ভোটটা হোক, এই 2-4 জন নিয়ে ভোট হবে না টোটালি। আপনারা কি এই নির্বাচন বাতিল? না, হ্যাঁ, পুরো একদম সম্পূর্ণ বাতিল। এই বন্ধু সমর্থন, এই কমিটি আমরা মানছি না, মানব না। নাম আমার MD মোহাম্মদ কিতাবুদ্দিন।
নাম নূর মোহাম্মদ মন্ডল। ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ও এমএসইউর প্রাক্তন নেতারা আজকে যে নতুন নির্বাচিত কমিটি গঠন করতে এসছেন তা অনেকে মেনে নিতে পারেনি। শুধুই মেনে নেয়নি এটা শেষ কথা নয়, বরং তাদের উপরে ক্ষোভ উগরে দিয়ে এক ছাত্র বলেন, মনে করে আমরা সেখানে আন্দোলন করি, তারপরে যখন এই ছেলেগুলো সাসপেন্ড হয়, কেস হয়, কোনোদিন দেখি একটা ন্যূনতম তাদেরকে সহানুভূতি দেখিয়ে তাদের পাশে বসে জিজ্ঞাসা করেছেন যে বাবা তোদের কেসের খবর কি কি বৃত্তান্ত জিজ্ঞাসা করেছেন? ভাই নিজেদের কাজ নেওয়ার জন্য ওটা আমাদেরও কাজ, তবে নিজেদের তাগিদ নিয়ে যেমন এখন এসেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে দরবারে দরে দরে ঘুরে এবং আপনাদের কাছে কাছে পৌঁছায়, তাদেরকেও মূল্যায়ন করতে শিখুন। আজকে স্টাডি সেন্টার বেঁচে থাকবে তা আমরাও চাই, তাই বলে আপনাদের সাক্ষ্য পড়বে, আপনাদের দরকার পড়বে, আর সেই সময় ছুটে আসবেন আর ওই আন্দোলন কি ইস্যু করে যখন আমাদের সাসপেন্ড করে বাড়ি বসিয়ে রাখে তখন আপনারাও ঘুমিয়ে যান। এইসব কৃপণতা এবং কুণ্ঠিত বোধ, আপনাদের এই সংকুচিত মনের যে একটা প্রমাণ, এগুলো আপনারা লুপ্ত করুন।